হ্যালো বন্ধুরা, আবার আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করতে চলেছি। বন্ধুরা, এখানে আমি 1 কিলো মাটনকে ম্যারিনেট করে নিয়েছি নুন, হলুদ, টক দই আর সর্ষের তেল দিয়ে। তারপরে এখানে আলু কেটে নিয়েছি মাংসের। আপনারা আপনাদের পছন্দ মতো আলু কাটবেন। তারপরে এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে নিয়েছি। আর বন্ধুরা, আলুগুলোকে তারপর আমি ভেজে একটা সাইড করে রেখে দিলাম। আলু ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি আদা, রসুন, পেঁয়াজটা কিছুটা পেস্ট করেছি আর কিছুটা আমি কুচিয়ে এই তেলের উপরে দিয়ে দিয়েছি। প্রায় একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই পেঁয়াজ আর টমেটোটাকে। একটু লাল লাল করে ভাজার পর আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। বন্ধুরা, পেস্টটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। ভাজা ভাজা হয়ে গেলে আমি যে ম্যারিনেট করা মাংসটা আমি এবার এই মশলার উপরে আমি দিয়ে দিয়েছি। মশলাটাকে সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই কষানোর সময় আমি কিছু মশলা অ্যাড করেছি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতো এখানে ইউজ করবেন। আমার বাড়িতে যেহেতু কম ঝাল খায়, তাই আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি। ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। মাংসটা থেকে প্রায় তেল বেরিয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে ভালো করে কষানো হয়ে গেলে আমি এই মাংসটা এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাংস কষানোর পর যে কড়ায় মশলাটা লেগে থাকে, তারপর এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি একটু অল্প জল দিয়ে, খুব বেশি আমি জল দিইনি, ওটা আপনাদের পছন্দ মতো আমি জলটা ফুটিয়ে নিয়েছি। নিয়ে গরম জলটা এই মাংসে আমি ইউজ করেছি। তো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। লাস্টে মাংসটা এরকম হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।